আজকে একসাথে দুইটা খাবারের রেসিপি শেয়ার করব, তাও কিন্তু একদমই পুষ্টিকর খাবার। সকালের এবং দুপুরের খাবারের রেসিপি শেয়ার করছি। বাসা চেঞ্জের কারণে আরুষি পুরো অনেক বেশি ধকল যাচ্ছিল, তাই ওইভাবে করে ওকে খাবার দেওয়া হচ্ছিল না। তাই ভাবলাম যে একসাথে দুইটা রেসিপি তোমাদের কাছে শেয়ার করি এবং ওকেও খাওয়ানো হবে। আমি সবসময় চেষ্টা করি কম ঝামেলার মধ্যে পুষ্টিকর খাবার কি দেওয়া যায় বাচ্চাকে। তাই তো আজকে আরুষির জন্য রাজমা খিচুড়ি নিয়েছি। রাজমা খিচুড়ির জন্য নতুন করে আসলে বলার কিছু নেই, তোমরা তো জানো এটা কতটা পুষ্টিকর আর বাচ্চারা একদমই চেটেপুটে খায়। তাই তো শিশুর আঙিনা ফেসবুক পেজ থেকে আমি এই রাজমা খিচুড়িটা আরুষির জন্য পারচেস করে নিই। দেখো, একদমই 6 মাস থেকে যে কোনো বয়সের বাচ্চাকে এই খিচুড়িটা দেওয়া যাবে। সাথে আমি মুরগির মাংস নিয়েছি, আর পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর সামান্য একটু আলু নিয়ে নিয়েছি। আর এখন সরাসরি রান্নায় চলে যাচ্ছি। আমি জানি না তোমরা কিভাবে খিচুড়ি রান্না করো, আমি দুইভাবেই রান্না করি। হাতে মেখেও দিই, মাঝে মধ্যে এভাবেও রান্না করি। যখন মাছ মাংস দিয়ে আমি খিচুড়ি রান্না করি তখন আমি এভাবেই রান্না করি। একটু তেল দিয়ে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা দিয়ে দিলাম। এখন হালকা করে এটা একটু ভেজে দিই। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি মাংসটা দিয়ে দিচ্ছি। যেহেতু আর সে এখন একটু বড় হয়েছে, তাই পিসগুলো একটু বড় বড় কেটেছি। যারা ছোট বাচ্চা তাদের জন্য তোমরা চাইলে একদমই ছোট ছোট করে দেন এর মধ্যে দিয়ে দিতে পারো। আর এখন এটা একটু ভাজা হয়ে গেলে আমি পরিমাণ মতো এর মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছি। আর এই পানির মধ্যে মোটামুটি চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। এর মধ্যে একটু হলুদের গুঁড়ো দিলাম, আর লবণ দিলাম, আর একটা কাঁচামরিচ দিচ্ছি। আর এর মধ্যে তোমরা চাইলে মরিচের গুঁড়ো ব্যবহার করতে পারো, যেহেতু বাচ্চা তাই আমি আর এই রিস্কটা নিলাম। আর একটু নাড়াচাড়া করে একটু সময় রেখে এর মধ্যে এখন আমি কেটে রাখা আলুটাও দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে ভালোভাবে একদম আলু আর চিকেনটা ভালো করে কষিয়ে নিই। আর এটা ভালো করে কষানো হয়ে গেলে পরিমাণ মতো একটা ঝোল দিয়ে দিচ্ছি। এর মধ্যেই চিকেনটার আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। আর সিদ্ধ হয়ে গেলে পরে আমার এখন পালা এই যে রাজমা খিচুড়ি, যেটা আমি শিশুর আঙিনা ফেসবুক পেজ থেকে নিয়েছিলাম, এটাই এখন এর মধ্যে দিয়ে দিব। ব্যাস, এখন একটু হালকা পাতলা নেড়ে ভালো করে চিকেন আলু সবকিছু মিশিয়ে নিব। আর মিশিয়ে নিলে একটা পুরো ঝোল দিয়ে দেবো। আর এর মধ্যেই আমার এই রাজমা খিচুড়িটা রান্না হয়ে যাবে। আর এই রাজমা খিচুড়িটা বাচ্চাদের জন্য অনেক বেশি হেলদি, তার উপরে বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। যেসব বাচ্চারা একদমই খাবার খেতে চায় না তাদের জন্য তোমরা এই রাজমা খিচুড়িটা দেখতে পারো। আর তার উপরে ঝামেলাবিহীন ছাড়াই একদমই রান্নাটা হয়ে যায়। এই যে আমার রান্নাটা একদমই কমপ্লিট, তোমরা দেখতে পাচ্ছ। আর এখন দেখবা তোমাদের মামুনি কিভাবে এটাকে চেটেপুটে খাচ্ছে। সবাই একটু আরুষিকে মাশাআল্লাহ বলে দিও। মাশাআল্লাহ, আরুষি অনেক বেশি পছন্দ করেছে চিকেন দিয়ে রাজমা খিচুড়ি। যেহেতু এই রান্নাগুলো খুব সহজেই করা যায়, তার উপরে একদমই অনেক বেশি পুষ্টিকর, তাই তাদের পেজ থেকে আমি আরো 4টা খাবার অর্ডার করি। এই যে রাজমা খিচুড়ি, সেরেলাক, তার উপরে বাদাম সুজি, আর যেটা নিয়েছি এটা ফিরনি মিক্স। বাচ্চা যদি এইভাবে খাবার খায় দেখলে অনেক বেশি শান্তি লাগে। খাবার গরম কিন্তু ওর ক্ষুধা সহ্য হচ্ছিল না, তাই আঙুল থেকেই উঠিয়ে উঠিয়ে খাচ্ছে। আর এখন তোমাদের কাছে দ্বিতীয় রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি। এটা কিন্তু আরুষিকে আমি রাত্রে দিয়েছিলাম, মানে সন্ধ্যার পরে। তোমরা চাইলে দিনের যে কোনো সময় এই খাবারটা করে দিতে পারো। যেহেতু সকালে এবং দুপুরে আরুষি রাজমা খিচুড়ি খেয়েছে, তাই ভাবলাম যে এখন সন্ধ্যার পরে ওকে একটু ভিন্ন ধরনের রেসিপি করে দিই। তাই তো আমি ঝটপট করে ফ্রিজ থেকে এই যে ফিরনি মিক্সটা বের করে নিলাম। আর এখন এটা ওপেন করে আরুষির জন্য রান্না করতে যাচ্ছি। এই রান্নাটা করতে জাস্ট 2 কি 3 মিনিটের মতো সময় লাগে, একদমই পানির মতো সোজা আমি তোমাদেরকে। আর এই যে আমি 2 কি 3 চামচ ফিরনি মিক্স নিয়ে নিচ্ছি। আর সাথে আমি সামান্য মিষ্টির জন্য তাল মিষ্টি ব্যবহার করছি। এটা একদমই অপশনাল, তোমরা চাইলে ব্যবহার করতে পারো, না চাইলে ব্যবহার করতে পারো না। আমি জাস্ট একটু ব্যবহার করছি। আর তোমরা চাইলে এখানে লবণ দিতে পারো, আর নাও দিতে পারো। যেহেতু আমি আরুষিকে ওইভাবে করে লবণ দিচ্ছি না, তাই আমি এর খাবারে একদমই লবণ দিলাম না। আর এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে আমি নেড়ে চেড়ে রান্না করে নেব। তোমরা চাইলে এর মধ্যে গরুর দুধ ব্যবহার করতে পারো। যেহেতু আরুষি একটু অ্যালার্জি প্রবলেম দেখা দিয়েছে, তাই আমি গরুর দুধ দিচ্ছি না। যেসব বাচ্চারা 6 মাসের 6 মাস 1 বছরের, তারা চাইলে তোমরা এখানে ফর্মুলা দুধ ব্যবহার করতে পারো। মায়ের বেস্ট মিল্কও দিতে পারো। আর অবশ্যই রান্নার পরেই কিন্তু তোমার বেস্ট মিল্ক বা ফর্মুলা মিল্ক দিতে যাবা। অবশ্যই রান্নার মধ্যে এটা দিতে যেও না, তাহলে কিন্তু খাবারের পুষ্টিগুণ একদমই নষ্ট হয়ে যাবে। আর এই যে আমার রান্নাটা একদমই কমপ্লিট হয়ে, যেহেতু অল্প সময়ের মধ্যে ঝামেলাবিহীন ছাড়া এই সুন্দর পুষ্টিকর খাবারটা বাচ্চাকে দেওয়া যায়, তাহলে কেন আমরা দিব না। তার উপরে আমার যে ব্যস্ততা যাচ্ছে তার মধ্যে তো এটা একদমই বেস্ট সলিউশন। বাসা চেঞ্জ করেছি, এখন প্রত্যেকদিন বাসা নতুন করে গুছাতে হয়, তার মধ্যে আরুষিকে পুষ্টিকর খাবার দিতে পারছি, তাও অল্প সময়ের মধ্যে। যারা আমার মতো এরকম ব্যস্ত মম আছো এবং যারা চাচ্ছ বাচ্চাকে পুষ্টিকর খাবার খাওয়াতে, তারা অবশ্যই তাদের পেজ থেকে এই খাবারগুলো নিতে পারো। ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে তাদের পেজটা দেওয়া আছে, তোমাদের যদি ভালো লাগে তাহলে অর্ডার করে নিতে পারো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।